এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি ঢোলা এলাকায় ফোসপুর গ্রামে। আর কেন দাঁড়িয়ে রয়েছি, এখানে আমার পিছনে দেখাবার চেষ্টা করবো, এখানে স্টেজের কাজ কিন্তু চলছে রাত পোহালে। এখানে বাংলার যিনি ভাইজান নামে পরিচিত, গরিবের কণ্ঠ, অনেকে বলছে গরিবের কণ্ঠ, পীরজাদা আব্বাস সিদ্দিকী সাহেব, গত বছরও তিনি এখানে এসেছিলেন, আগামী বছরও আসবে। প্রতি বছরের ন্যায় এবছরও কিন্তু তারা একটি ধর্মীয় অনুষ্ঠান করছে এবং আব্বাস সিদ্দিকীকে প্রধান প্রধান বক্তা হিসেবে তারা রাখছেন। আর এই জলসাকে কেন্দ্র করে কিন্তু অনেকেই উত্তেজিত হয়েছে, অনেকের বক্তব্য আব্বাস সিদ্দিকীকে আনতে দেওয়া যাবে না। কেন? আব্বাস সিদ্দিকী এসে ধর্মীয় জলসায় রাজনীতির কথা বলে। আমাদের সঙ্গে রয়েছে আহলে সুন্নাতুল জামাতের কর্মীরা, তাদের কাছ থেকে জেনে নেব। এই যে আপনারা আহলে সুন্নাতুল জামাতের পক্ষ থেকে আব্বাস সিদ্দিকীকে আনছে, অনেকে বলছে আব্বাস সিদ্দিকী সাহেব এখানে এসে ধর্মীয় জলসায় এবং রাজনীতির কথা বলে, কতটা সত্য? দেখুন, সর্বপ্রথম আপনার যে ইনসাফ টিভি সকল দর্শকদের বন্ধুদের ভালোবাসা, নতুন বছরের শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। দেখুন, যার মতামত বা যার আইডিওলজি, যার যেটা মনে হয় তার অ্যাঙ্গেল তার কাছে সেই রকমই। কিন্তু বাস্তব কথা হলো, দেখুন না, ইসলাম এমন একটি ধর্ম যার মধ্যে সম্পূর্ণ সবকিছু একটা কমপ্লিট ধর্ম, যেখানে সবকিছুই থাকে। আমার নবীজি স্বয়ং রসুল রাষ্ট্রনায়ক ছিলেন। তো আমার ভাইজান কিছুদিন আগে এসেছিলেন, এসে ওই বেলুনিতে বলে গেলেন যে রাজনীতিতে যদি আমার ধর্মীয় কথা প্রয়োগ করতে পারে, ধর্মকে ইউজ করতে পারে, তো রাজনীতি ধর্মে এসে রাজনীতির কথা কি বলবে? আর যারা বলছে সেটা তাদের অ্যাঙ্গেল, কিন্তু আমরা আমাদের চোখে দেখতে পাচ্ছি না কোনো রাজনৈতিক বক্তব্য নয়। যেটা ধর্মীয় বা হওয়া দরকার, ধর্মীয় শিক্ষা যেমন দেওয়া দরকার ঠিক তেমনটাই দেয়। আমরা দেখেছি অনেক জায়গায় আব্বাস সিদ্দিকীকে কেন্দ্র করে অনেক জায়গায় তৃণমূলের পক্ষ থেকে বা শাসকের পক্ষ থেকে বলতে পারি আমরা, বাধা সৃষ্টি করা হয়েছে, কোনো জায়গায় স্টেজ ভাঙচুর করা হয়েছে, কোনো জায়গায় আহলে সুন্নতুল জামাতের কর্মীদেরকে বেধড়ক মারধর করা হয়েছে। এমনকি লক্ষ্মীকান্তপুর আমার পাশের এলাকা, সেখানেও এমনটি ঘটেছে, বহু জায়গায় ঘটেছে। আমার সঙ্গে রয়েছেন, এই যে ঢোলা এলাকায় আপনারা করছেন, শাসকের পক্ষ থেকে কতটা চাপ সৃষ্টি করছে আপনাদের, বা পুলিশ প্রশাসন কতটা সহযোগিতা করবে আপনাদের? দেখুন, বর্তমান পশ্চিমবাংলার যে শাসক দলের যারা করে বললেন, হয়তো বা কম বেশি আমি জানি বা অবগত আছি। আর বিশেষ করে আমার যে ঢোলা থানার যে পুলিশ প্রশাসন, বর্তমান যারা আছেন, এটুকু বলতে পারি আগে যা ছিল বা আশেপাশের থানা থেকে অনেকটাই ভালো। আর অ্যাকচুয়ালি সব পুলিশ প্রশাসন তো একই নয়, সব পা চাটা নয়, সব দিদির পা চাটা নয়। কিছু, কিছু থাকে ভালো, ভালো মানে অফিসার, যারা নিজ পার্সোনালিটি, নিজ যে আইন, যে একটা অফিসার হয়ে আইনের একটা পার্ট হয়ে যেটা করণীয় সেটা অবশ্যই তারা দায়িত্ব পালন করছে, বা আশা করছি তারা যথেষ্ট সহযোগিতা করছে এবং আগামী দিন করবে। আপনি দায়িত্ব নিয়ে বলছেন যে ঢোলা থানার পুলিশ আপনাদেরকে এই ধর্মীয় জলসায় সাহায্য করছে? অবশ্যই তারা তো যথেষ্ট কোঅপারেট করেছেন, বলছি কোনো অসুবিধা হলে বলবেন, বা যথেষ্ট ফোর্সও দিচ্ছেন। তারপর তো আমাদের স্বেচ্ছাসেবী সংগঠন বা আমাদের ছেলেপুলেরা তো থাকবেন। না, এই যে জায়গায় গত বছর এখানে হয়েছিল, ঠিক লোকের একটা জনস্রোত দেখেছিলাম হুম। রাত পোহালে, সেই প্রোগ্রামটা আপনারা করছেন আহলে সুন্নতুল জামাতের পক্ষ থেকে। কত মানুষের অ্যারেঞ্জমেন্ট এখানে করা হয়েছে এবং কত মানুষ আসতে পারে? দেখুন, আপনারা গত বছরে দেখেছিলেন, বিশেষ করে আমার যারা ভাইরা এই যে কঠোর পরিশ্রম করে দিনরাত এক করে বিগত কয়েকদিন ধরে, আমার রিয়াজ ভাই আছেন, আমার ফিরোজ ভাই, আমার কালো ভাই, বা আমাদের আব্বাস-টাব্বাস আছেন, বিশেষ করে আমার এই বুথের ৫০ সদস্য। সকলে অক্লান্ত পরিশ্রম করে আজকে এই সুন্দর পরিবেশ তৈরি করছে ধর্মীয় অনুষ্ঠান। এবং গত বছর যে আপনি দেখেছিলেন বা আমরা জানি, যথেষ্ট প্রচুর লোকজন হয়েছিল, এবং আশা করছি আগামী দিনেও প্রচুর লোকের স্রোত বা জনস্রোত হবে ইনশাল্লাহ। এখানে এই জলসাকে কেন্দ্র করে আব্বাস সিদ্দিকী সাহেব বারবার বলে, আমি এখানে এসে দেখতে পেলাম যে এখানে যে দোকানগুলো দেওয়া হয়, খাবারের থেকে স্টেশনারি দোকানগুলো দেওয়া হয়, আব্বাস সিদ্দিকী সাহেব বারবার জলসা থেকে বলে, আপনার অবগত রয়েছেন। আজকেরও এসে দেখলাম এখানে অনেক দোকানের ব্যবস্থা করা হয়েছে। হ্যাঁ, দোকানের মধ্যে কিছু খাবার দোকান করা হয়েছে, এবং জাস্ট অনেকটা দূরে, এবং সেফটি জায়গা, চেনা জায়গায় শুধু খাবার দোকান, এছাড়া অন্য কোনো দোকান নেই, কারণ ভাইজানের এটা নিষেধ আছে। তো আমার সঙ্গে আহলে সুন্নাতুল জামাতের একনিষ্ঠ কর্মী আরেকজন রয়েছে, আমার সঙ্গে কথা বলার চেষ্টা করব। এই যে ভাইজান আসছে, কতটা খুশি আপনারা? আমরা তো প্রচুর খুশি। ভাইজানকে তো আমরা জান দিয়ে ভালোবাসি, এবং ভাইজান আসছে, আমরা প্রচুর খুশি, এবং আমাদের এলাকাবাসী সবাই খুশি। তবে কোথায় কি গন্ডগোল হচ্ছে, আমাদের এখানে কোনো গন্ডগোলের কোনো সীমা নেই, আর হবে না এরম, ওটাও আমরা জানি। তাই হিসেবে আমরা সবাই মিলেমিশে করছি, এবং আমাদের এটা আগামীকাল সকালে সফল হতে চলেছে। আমার সঙ্গে আরেকটা বয়স্ক ব্যক্তি রয়েছে, তার সঙ্গে কথা বলবো। এই যে আব্বাস সিদ্দিকী আসছে এই গ্রামে, একটি জলসা আব্বাস সিদ্দিকী কেন্দ্র করে, কতটা গ্রামের মানুষ আনন্দিত বা গ্রামবাসী মিলে কি এটা করছে? হ্যাঁ, সবাই মিলে গ্রামবাসী মিলে করছে, এবং আব্বাস সিদ্দিকী আসার কথা শুনে এখানে আরো বাইরে থেকে অনেক লোক বলছে যে আব্বাস সিদ্দিকী ফৌজপুরে প্রতি বছর আসুক, আমরা এতে সবাই আনন্দ এবং খুশি হয়ে, অনেক মেয়ে ছেলেরা তারাও আত্মহারা হয়ে তারাও কাল সকালে আসবে ৮টার দিকে। কিন্তু অনেকে তো বলছে যে আব্বাস সিদ্দিকী আসা মানে
তিনি ধর্মীয় আলোচনা করে, তার পাশাপাশি রাজনীতির কথা নাকি আলোচনা করে। না, রাজনীতির কথা তার ব্যাপার, সেটা কি আলোচনা করবেন না করবেন সেটা তো সবাই করছে। আলোচনা তিনি মমতা ব্যানার্জি করছে, তৃণমূল করছে, বিজেপিকে সবাই করছে। কেউ আব্বাস সিদ্দিক এরকম কোনো কথা নেই যে রাজনীতির কথা আলোচনা করা যাবে না, এরকম কোনো কথা নেই। এটা খোদ আমার নবী করে গেছেন। নবী ও রসুল তারাও পার্টিবাজি করে গেছেন। ফুরফুর আহলে সুন্নতির যারা তারাও পার্টিপাল্লা করে গেছে। যে ইসলামে কোনো নেই যে পার্টিপাল্লা করবে না, এরকম কোনো কথা নেই। আমাদের সঙ্গে রয়েছে তাজ ভাই। একটা কথা আমি না জিজ্ঞাসা করে পারছি না, এই যে ধর্মীয় জলসা এখানে অনেকে তো বলছে, ফেসবুক ইউটিউবে আমরা দেখছি এটা নাকি রাজনীতির সভা, যেহেতু আব্বাস সিদ্দিকী সাহেব আসছে, তো এখানে বলা হচ্ছে রাজনৈতিক সভা, এটা তো ধর্মীয় সভা আমরা সকলে জানি। এখান থেকে আব্বাস সিদ্দিকী সাহেব বার্তা তো দেবেন নিশ্চয়ই, সামনে 2026-এ নির্বাচন রয়েছে। অনেকে বলছে এটা আইএসএফ এর পক্ষ থেকে নাকি করা হচ্ছে, যেহেতু আব্বাস সিদ্দিকী সাহেব আইএসএফ এর প্রতিষ্ঠাতা, তিনি আসছে বলে অনেকে রং লাগাবার চেষ্টা করছে। দেখুন, এর আগেও উত্তর দিয়ে গেছি। দেখুন, যে যার অ্যাঙ্গেলে মানে দেখলে দেখতে পারে, কিন্তু আমার ভাইজানের পরিষ্কার কথা যে রাজনীতিতে ধর্মের কথা বলা বন্ধ কর। আমিও ধর্মসভায় এসে রাজনীতি কথা বলা বন্ধ করব। আর এটা হচ্ছে মানে তর্কে গেলে। যুক্তিতে যদি আসেন, আমার স্বয়ং রসুল রাষ্ট্রনায়ক ছিলেন। মদিনা থেকে উনি রাষ্ট্র পরিচালনা করতেন। তাছাড়া যারা আলেম উলামা, আজকের ভালো করে খোঁজ নিলে আমরা ইতিহাস, পূর্ব ইতিহাস যদি ঘাঁটি আমরা দেখতে পাবো, দেশের জন্য, সমাজের জন্য, মানুষের জন্য যদি জান কুরবান দিয়ে যায়, বেশিরভাগ ছিল আলেম উলামা, হাফেজ, আল্লাহওয়ালা ব্যক্তিরা। তো সুতরাং আর ইসলাম বিশেষ করে আপনার এই ধর্ম যেখানে কমপ্লিটলি, আর উনি আর ধর্মগুরু, কেন বা আমাদের শিক্ষা দেবেন না? আমরা কার নেতৃত্বে চলবো, আগামী দিন কেমন সমাজ ব্যবস্থা উপহার দেবো, তো তিনি তো স্বাভাবিক বলবেন, তিনি আমাদের ধর্মগুরু, তিনি আমাদের এই বার্তা তো দেবেন, স্বাভাবিক। এটা নিয়ে এবার যদি কেউ অন্যভাবে ইউজ করতে, সেটা তার ব্যাপার। কিন্তু আমরা দেখেছি তাজ ভাই, একটা জিনিস আমাকে কনফার্ম বলবেন, এই ধর্মীয় জলসা আসার কারণে অনেক কর্মী যারা আসে আর কি আব্বাস সিদ্দিকীকে ভালোবাসে, হয়তো আইএসএফটা করে না, অন্য দল করে, আব্বাস সিদ্দিকীকে ভালোবেসে আসার জন্য অনেকের এলাকায় শাসক তাদের উপর চাপ সৃষ্টি করে এবং কি মারধরও করে। এটা কিভাবে দেখছেন? ওরা কিভাবে দেবে? ওরা তো জাহান্নামের কুকুর। বড় বাজারে সার্টিফিকেট দিয়েছে। ওরা যারা ওরম করে, কিছু শাসক দলে কিছু আছে চালা চামুন্ডা, তো ওরা শাসক দলের কুত্তা আর জাহান্নামের কুত্তা ছাড়া কিছু নয়। যারা আগামীকাল ঠিক কটা থেকে প্রোগ্রামটা চালু হবে? আমাদের জাস্ট ৮টার পর থেকে প্রোগ্রাম শুরু হবে। ভাইজান আসবেন ৯:৩০ থেকে ১০টার মধ্যে উঠবেন। তার আগে স্থানীয় আলেম উলামারা থাকবেন, তারা বয়ান রাখবেন। আমার সঙ্গে ছিলেন আহলে সুন্নতুল জামাতের কর্মীরা, তিনি কথা বলে গেলেন আগামীকাল ঠিক ৮টা থেকে তাদের কিন্তু যে প্রোগ্রাম আব্বাস সিদ্দিকী সাহেবের, তারা কিন্তু ঠিক ৮টা থেকে প্রোগ্রাম চালু হবে। আব্বাস সিদ্দিকী সাহেব, যেটা আমরা খবর পাচ্ছি, ঠিক 10টা থেকে কিন্তু তিনি বক্তব্য রাখবেন। এই তার হ্যান্ডবিল কিন্তু দেখাবার চেষ্টা করবো আমরা। এই যে হ্যান্ডবিলে সমস্ত কিছু লেখা রয়েছে, যে প্রচারটা বেশ অনেকদিন ধরে চলছিল, অনেক গুঞ্জন হয়েছে। তবে আইএসএফের যে রং লাগানো হচ্ছে, আইএসএফের পক্ষ থেকে করা হচ্ছে, সেটা একদম ভুল কথা। এখানে আহলে সুন্নতুল জামাত, আব্বাস সিদ্দিকী সাহেব যে আহলে সুন্নতুল জামাত সংগঠন করতেন, সেই সংগঠনের পক্ষ থেকে করা হচ্ছে। কিন্তু অনেকে বলছে যে আইএসএফ এর ব্যানারে করা হচ্ছে, কিন্তু আমরা এখানে দেশে কথা বললাম এবং স্থানীয় মানুষের যখন কথা বললাম, তারা বললো আইএসএফ এর ব্যানারে এটা হচ্ছে না, অনলি ফর আহলে সুন্নতুল জামাতের পক্ষ থেকে তারা করছে এবং ঢোলা থানার পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে অনেক সহযোগিতা করা হয়েছে।